বলটাকে শর্ট করলো, তাহলে শর্ট করা মানে কি মেসি ফুটবলটার দিকে এক পরিমাণ বল প্রয়োগ করলো। এবার যে গোলকিপার ছিল ব্রাজিলিয়ান, সে কি চেষ্টা করবে, সে ভাববে এদিকে বল মানে শর্ট করছে, এই জন্য সে কি করবে এদিকে লাভ দেবে বা একটা ড্রাইভ দেবে বলটিকে ধরার জন্য, কিন্তু সে কি ধরতে পারবে না, সে ধরতে পারবে না। কারণ কি মেসি কখনো প্ল্যানটি মিস করে না। তাহলে মেসি কি করবে, একটু চালাক টাইপের খেলোয়াড়, তাহলে সে কি করবে থিটা পরিমাণ কোণ বা অ্যাঙ্গেল করে এইদিকে শটটা দিয়ে দিবে, যার ফলে কি বোকা গোলকিপার সরে যাবে এদিকে, বলটা থিটা পরিমাণ কোণ করে যেহেতু সরণ এইদিকে হবে, তার মানে কি গোল হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে সে থিটা পরিমাণ কোণ করে এই দিকে অ্যাঙ্গেল করে শটটা দিয়ে দিল, তাহলে সরণ হয়েছে এইদিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি চিন্তা করতে চাই, তাহলে কোণটা হচ্ছে কি থিটা পরিমাণ কোণ। তাহলে এই জিনিসটা কেন হইলো, কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে ফুটবলকে যখন শর্ট করা হয় ফুটবলটা কি করে উড়ে চলে যায়, তাহলে এইটাকে আমি দিলাম কি যে উড়ে এদিক দিয়ে চলে গেল গোল হওয়ার জন্য। তাহলে এই জিনিসটা আসলে উড়ে কেন গেল, বল প্রয়োগ করা হয়েছে এদিকে, বস্তুটা সরণ এইদিকেই হইতে পারতো, এইদিকে না হয় এইদিকে কেন হইলো, কারণ হচ্ছে এইদিকে যে ফুটবলটার উপর বল প্রয়োগ করা হয়েছে, এই বলের পাশাপাশি এইখানে আরেকটি বল কাজ করে, সেটা কি সরাসরি উলম্ব বরাবর। এই বলের কারণে বস্তুটা এইদিকে সরণ না হইটা সরণ হয়েছে এইদিকে, যেটা কি এই যে ব্রাজিলের যে গোলকিপার ছিল সে বুঝতে পারে নাই, যার ফলে কি অনেক সহজেই গোল হয়ে গেছে। সো এই জিনিসটা যদি সে বুঝতে চাইতো, তাহলে তাকে কি করতে হইতো, এই আমাদের আজকের ক্লাসটা করতে হইতো। সে